বরগুনায় গত ৫ দিন ধরে চলা ভারী বৃষ্টি কিছুটা কমেছে। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বৃদ্ধি না পেলেও বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। এ বিষয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজনা কোন। সুজন, বাঁধ ভাঙা রোধে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, আসলে গত ৪ থেকে ৫ দিন ধরে কিন্তু মুষলধারে বৃষ্টিতে কিন্তু এক প্রকার বেকায়দায় পড়েছেন বরগুনার মানুষজন। বিশেষ করে পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই ৩ নদীর যেসব বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের পাশে যেসব মানুষ বসবাস করে তারা কিন্তু বেশ বেকায়দায় পড়েছেন। পাশাপাশি তারা কিন্তু আতঙ্কের মধ্যে এই কয়েকদিন কিন্তু আতঙ্কের মধ্যে তারা দিন পার করেছেন। বিশেষ করে এই অঞ্চলে কিন্তু বৈরী আবহাওয়া, বিশেষ করে কোনো বন্যা, ঝড় জলোচ্ছ্বাসে কিন্তু তাদের বেশ জানমাল নিয়ে কিন্তু বেশ চিন্তার মধ্যে থাকতে হয়। এর আগেও আমরা দেখতে পেয়েছি যে প্রতি বছরই কিন্তু বরগুনায় যে ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে তার মধ্যে ৪৪ কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভাঙন প্রবণ বেড়িবাঁধ। অর্থাৎ এই সব বেড়িবাঁধ কিন্তু যে কোনো বন্যা জলোচ্ছ্বাসেই কিন্তু এইসব বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি ঢুকে পড়ে। এরা কিন্তু এই পায়রা, বলেশ্বর এবং বিষখালী এই ৩ নদীর যেসব বেড়িবাঁধের বাইরেও কিন্তু কয়েক হাজার মানুষ বসবাস করে। অর্থাৎ প্রতি বছরই যেসব বেড়িবাঁধ ভেঙে যায় তার ভেতরে যে বেড়িবাঁধ তৈরি করা হয়, এরপর বাইরে যেসব মানুষ বসবাস করে তারাও কিন্তু আস্তে আস্তে যে ভাঙন কবলিত এলাকার মধ্যে থাকে তারা কিন্তু বেশ চিন্তায় থাকে। অর্থাৎ স্বাভাবিক জোয়ারের থেকে ২ থেকে ৩ ফিট কিংবা ৪ ফিট পানি বেশি হলেই কিন্তু তারা প্লাবিত হয়। বিশেষ করে তাদের গবাদি পশু কিংবা ফসলি জমি, মাছের ঘের এসব জিনিস নিয়ে কিন্তু তারা বেশ বেকায়দায় পড়তে হয়। এর মধ্যে সবথেকে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে বরগুনার জেলে পল্লীগুলো। অর্থাৎ বরগুনা আর কিন্তু পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। সেখানে কিন্তু প্রতি বছরই কিন্তু কোটি কোটি টাকার বাণিজ্য হয়। অর্থাৎ বাংলাদেশের কিন্তু সামুদ্রিক যেসব মাছ, এখানে কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু কয়েক হাজার কোটি টাকার কিন্তু মাছ এখান থেকে বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু এখান থেকে মাছ গিয়ে থাকে। বিশেষ করে এই যে ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু গত মাসে শেষ হয়েছে। তারপরেই কিন্তু এখন যে বৃষ্টির সময়টা, সেই বৃষ্টির সময়টা জেলেরা বলছে যে সমুদ্রে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই মাসটাই কিন্তু সবথেকে বেশি ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ কিন্তু আহরণ বেশি হয়। কিন্তু এই সময়টায় বৈরী আবহাওয়ার কারণে তাদের কিন্তু সমুদ্র থেকে ফিরে আসতে হয়েছে, যার কারণে অর্থনৈতিক যে একটি ঘাটতি, বিশেষ করে এইসব জেলেরা কিন্তু বা জেলের ট্রলার মালিক সমিতির যারা পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে ট্রলার মালিকরাও কিন্তু দেনাগ্রস্ত থাকে। অর্থাৎ লোন থাকে কিংবা সুদে টাকা নিয়ে এসে কিন্তু তারা সমুদ্রে মাছ ধরতে শিকারের জন্য কিন্তু তারা যায়, যার কারণে তারা কিন্তু সমুদ্রে অবস্থান না করে কিন্তু অনেকে কিন্তু এই প্রত্যেকটি ট্রলার কিন্তু ৪ থেকে ৫ লাখ টাকার বাজার নিয়ে কিন্তু সমুদ্রে অবস্থান করতে হয়। তারা কিন্তু ১০ থেকে ১৫ দিন অবস্থান করে সমুদ্রে, কিন্তু সেই সময়টা কিন্তু তারা ২ থেকে ৩ দিনও কিন্তু মাছ শিকার করেই তারা তীরে ফিরে এসেছে, যার কারণে অর্থনৈতিক একটি মন্দা কিন্তু সেটি কিন্তু ভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পাথরঘাটা বিএফডিসি ঘাটে। অন্য একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু অনেক জেলেরা সমুদ্রে মাছ শিকারে গিয়েছে। এর মধ্যে কিন্তু একটি ট্রলার কিন্তু দুর্ঘটনার শিকারও কিন্তু হয়েছে। এর ভিতরে আমি জানিয়ে রাখতে চাই ৩ থেকে ৪ দিন আগে কিন্তু বরগুনার তালতলির একটি ট্রলার কিন্তু সমুদ্রে গিয়ে ডুবে যায়। বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গভীরে এই ট্রলারটি ১৮ জন জেলে নিয়ে ডুবে যায় এবং এখন পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনের মরদেহ, ডুবে যাওয়া ট্রলার সহ একজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও একজন জেলে নিখোঁজ রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সুজনা কোন।